অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় একটা সুখবর, কারণ অভ্যুত্থানের পরে 11 মাস হয়ে গেছে, এতদিনে একটা ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে আমাদেরকে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এই ডাকসুর জন্য। আমি নিজে অনশন করেছি, আমার সাথে অনেক ছাত্র বন্ধুরা ছিলেন, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। তো এবং মাঝখানে এই ডাকসুকে মানে বাধাগ্রস্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ে ককটেল পর্যন্ত বিস্ফোরণ করেছে কয়েক ধাপে, এবং ভিতরে বাইরে বিভিন্নভাবে এই পরিস্থিতিটাকে ঘোলা করার জন্য কাজ হয়েছে। সেই প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা যে তফসিল পর্যন্ত আসতে পেরেছি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় একটা অর্জন, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে অভ্যুত্থানের কমিটমেন্ট ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রূপদান করা এবং বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে এগুলো সমাধান করা। এখনও দেখেন এই বিশ্ববিদ্যালয়ে খাবারের সংকট, আবাসনের সংকট, আপনার লাইব্রেরির সংকট, ট্রান্সপোর্টেশন সংকট। এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়া, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা, এই বিশ্ববিদ্যালয়টাকে একটা পলিসি প্রোডাকশন, নলেজ প্রোডাকশনের হাব হিসেবে তৈরি করা। তো সেটা কিন্তু হয় নাই। তো এটা কারা করবে? আমাদের তো সেটাই তো কমিটমেন্ট ছিল। এটার জন্য ডাকসুর দরকার ছিল এবং নিয়মিত ডাকসুর দরকার। তো এই কারণে আসলে আমাদের ফাইট। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে ওয়েলকাম করবেন, আমরা এটাকে ওয়েলকাম করছি, এবং অবশ্যই যারা নির্বাচন কমিশন আছেন, স্টেক আছেন, তাদেরকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি এটাও বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের উচিত যে কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন করেছে, তাদের কারণটা উদ্ঘাটন করা এবং কারা তাদেরকে এখানে পাঠিয়েছে সেটা পরিষ্কার করা। সেটা তারা এখনও পরিষ্কার করে নাই, এবং এখনও কিন্তু আমরা ভিন্ন রকম একটা পরিস্থিতিতে আছি। ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন তারা কিন্তু বসে নাই, তারা অপতৎপরতা করার জন্য কিন্তু প্রস্তুত, যে কোনো সময় সুযোগ পেলেই করবে। আবার ধরেন অনেকেই আমরা দেখেছি যে বিভিন্নভাবে এটাকে বাধাগ্রস্ত করেছে, তো তারাও যে আসলে বসে থাকবে সেটা আমরা কীভাবে বলতে পারি, সহযোগিতা করবে সেটা আমরা কীভাবে বলতে পারি। তো আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা যে মেসেজটা দিচ্ছি সেটা হচ্ছে যে যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্টের অভ্যুত্থানের সময়ে তারা স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, এপিসি সাজোয়ার সামনে বুক পেতে দিয়েছে, তো সেই ছাত্রদের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলবে, বানচাল করার চেষ্টা করবে, কেউ ককটেল মারবে, বোম মারবে, হোয়াটএভার যা কিছু করতে যাক, তারা কিন্তু আসলে সফল হবে, আলটিমেটলি সফল হবে না। আমরা সতর্ক আছি, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে যে কোনো ধরনের অপতৎপরতা করার কেউ যদি চেষ্টা করে আমরা সেটা রুখে দেবো, সেটা যেই করুক আমরা সেটা রুখে দেবো, এবং আমরা একটা সুন্দর পরিবেশে এবং অংশগ্রহণমূলক এবং একটা নিরপেক্ষ আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। আমরা চাই যে নির্বাচন কমিশন তার জায়গা থেকে কারোর প্রতি অতি ভালোবাসা বা কারোর প্রতি অতি অবহেলা এরকম কোনো কিছু করবেন না। সব মিলে আমরা একটা সুন্দর ডাকসু পাবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবেন যারা শিক্ষার্থীদের জন্য মন প্রাণ দিয়ে কাজ করবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.